নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেছি, দেখো আকাশটাও পরিষ্কার, আর ফুল তুলবো আজ 4:45 বাজে, একদম আকাশ পরিষ্কার ভেবেছি কাচাকুচি করবো। আর সকালটা এত সুন্দর, ঘুম থেকে উঠে কাছে কত ফুল দেখতে পেয়ে মনটা আনন্দ হয়ে গেল। আমার হাজব্যান্ড ফুল তুলছে, আমিও তুললাম কয়েকটা। আমার অনেক দিন গাছ থেকে ফুল তুলি না, আমি তুললাম, আর পাশের বৌমাটাও তুললো। আমাদের এই পাড়ায় সবাই মোটামুটি এইসব গাছ থেকে ফুলগুলো তুলে থাকে। আর ঘুমটা তাড়াতাড়ি ভেঙেছে একটাই কারণে, বিড়াল দুটোকে ঘরে শোয়নি, বাইরে বারান্দায় শুয়েছিল। ঘুম থেকে উঠে দেখি যে হ্যাঁ, বাইরে বারান্দায় শুয়ে আছে। আমি বেরিয়েছি, ওরাও বেরিয়েছে। যাই হোক, আমি ফুলগুলো তুলে নিলাম। তা তুলে এসে আমি সমস্ত কাজ করে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, ঘর পোছা। কাজের লোক থাকলেও এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে না করলে হয় না। দুয়ারের সামনে জল দিয়ে এত এত কাচাকুচি করেছি, প্রায় 150খানা জামা কাপড়ের মতন কাচাকাচি করেছি। করে নিয়ে তারপরে দুপুরে রান্নায় গিয়েছিলাম। কিন্তু এদিকে দেখো কি বৃষ্টি চলে এলো, আমার মনটা এত খারাপ, এত জামা কাপড় কেচেছি। যাই হোক, ঘরের মধ্যে সব মিলে দিলাম। আর দুপুরে কী কী রান্না করেছি দেখো। দুপুরে রান্না করেছি পনিরের তরকারি, মটর ডাল করেছি উচ্ছে দিয়ে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ভাত, ওদের জন্য ভাত, আর করেছি ফ্রায়েড রাইস। ছেলে বললো মা ফ্রায়েড রাইস খাবো, সেই জন্য। আমার ছেলে না ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তা ওর জন্য ফ্রায়েড রাইস করেছি। হ্যাঁ, আর এদিকে কিন্তু আমার দিন দিন শরীরটা খারাপ করছে, পায়ের যন্ত্রণাটা প্রচণ্ড বাড়ছে। তো কী করবো, ওষুধ খেলে ভালো থাকছি, ওষুধে অ্যাকশান ফুরিয়ে গেলেই একদম আবার ব্যথা শুরু হয়েছে। তো যাই হোক, এই করতে করতে দুপুরটা কেটে গেল। আমি আর আমার মেয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, দুজনে মিলে খাচ্ছি, আর একটু বসে বসে গল্প করছি, যেরকম হয় খেতে। খাবার টেবিলে বসে সবাই মিলে গল্প করি। আর মেয়ে বললো মা ফ্রায়েড রাইসটা ভীষণ ভালো হয়েছে, এত সাধারণভাবে করেছে, তবুও ভালো লাগছে। ও বলে আমাকে একটু শিখিয়ে দিও। আমি ঠিক আছে, শিখিয়ে দেবো। এই খাচ্ছি আর গল্প করছি। দুপুরে খাওয়ার পরে না আমি শরীরটা একদমই ভালো জন্য পায়ের যন্ত্রণাটা আবার বেড়েছে। জামা কাপড়গুলো দড়ি দিয়ে ঘরে সব মেলে দিয়েছি, কারণ বারবার বাইরে একবার ঘরে একবার করতে পারছিলাম না। তো যাই হোক, একটু সিনেমা দেখতে দেখতেই বিকাল হতে চলো। বিকাল তো হয়নি, বলে 3:30 বাজে। আমি একটা আম কেটে নিলাম, তো হচ্ছে একটু আম খেয়ে নিলাম, চৌষা আম বলে। আমরা দুজনে মিলে আমটা খেয়ে নিলাম। খেয়ে একটু বসতে বসতে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা দিয়ে নিলাম। তারপর চা বানিয়েছিলাম, দিদি এসেছিলো, দুজনে মিলে চা খেলাম। আর মেয়ে এদিকে গান শেখাচ্ছে। তো যাই হোক, চা খেতে খেতে শরীরটাও খুব খারাপ লাগছে। কী করবো, রাতে যে খাবারটা খেয়েছি সেটাও আমি ভিডিওটা করতে পারিনি। তাড়াতাড়ি করে বিছানা করে আমি শুয়ে পড়েছিলাম। আর বিছানা করার আগে আমি বিছানার উপরে একটা চাদর পেতে নিই, কারণ সারাদিন যে চাদর পাতা থাকে ওগুলো আমি শুতে পারি না। চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকে এই পর্যন্ত।